হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আমি এনএস সুপার গার্ল বিডি। তো রান্নাবান্না শেষ করে আমি একটু বাড়িতে যাওয়ার পথে বলো তো আমার কার সঙ্গে দেখা হলো। এটা কলিজা। তো যাই হোক, ওরা বাসায় চলে যাচ্ছে আর আমি আরেক রাস্তায়। তো এরপর আমি রিকশায় উঠলাম। রিকশা ভাইয়াটা ফোনে কথা বলছিল। আমার এখন রাস্তা পারাপার হতে প্রচণ্ড ভয় লাগে। তো আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া আপনি ফোনটা রাখেন, আগে রাস্তা ভালো করে পার হন, তারপরে আপনি পরে ফোনে কথা বলবেন। তো যাই হোক, ভাইয়া কথাটা রাখছে, ফোনটা রেখে তারপর সেই রিকশাটা পার হলো। এখন আমি যাব যে তারপর আমি একটা গাড়িতে উঠবো, উঠে এরপরে আমি একটু বাড়িতে যাব। তো এই যে রাস্তায় তরমুজ দেখে খেতে ইচ্ছা করলো। আর এদিকে দেখেন, কি আর বলবো, আমি উঠেছি। গাড়িতে ওঠার পর এখানে কয়েকজন আন্টি বসছিল। তো এরা সিট নিয়ে ঝগড়া করতেছে, শুনেন। তো কি আর বলবো, আমি সাইডে বসছিলাম। বরাবরই আমি সাইডে বসি, আমার সাইডে বসতে অনেক ভালো লাগে। মাঝখানে বসতে আমার একদমই ভালো লাগে না, সেটা কি গরম কি শীত। আমি শীতের মধ্যেও মাঝখানে বসি না, আমি বাহিরেই বসি। আমার বাতাসটা খুব ভালো লাগে। আর এই যে দেখেন, সবুজ আর সবুজ, মাঝে মাঝে মনে হয় যে এখানে হারিয়ে যাই। তো আমার কেন জানি সবুজ দেখতে অনেক ভালো লাগে। আর গ্রামের মাটি বলে না, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। সত্যি কথা, গ্রামের সৌন্দর্য সত্যি মন ভোলায়, যেটা আসলে বলার মতো না। তো আমি কিন্তু ভ্যানে বসে যাচ্ছি। আপনারা কে কে ভ্যানে উঠেছেন কমেন্ট করবেন। ভ্যানে উঠতেও আমার অনেক ভালো লাগে, বিশেষ করে সবথেকে বেশি ভালো লাগে ভ্যানের পিছনে বসতে। তো আমি যেহেতু একা, আমি এই জন্য ভ্যানের পিছনে বসলাম না, কারণ আমি যেহেতু একা, আমি যদি ভ্যানের পিছনে বসি তাহলে ভ্যান উল্টে যেতে পারে। তো যাই হোক, কি বলবো আর। তো আমি বাড়িতে যে আবার চলে আসলাম। সিএনজিতে বসার পর একটা আঙ্কেলকে ফলো করলাম, তার কানের মধ্যে ফুল। আমি বুঝলাম না যে এটা যদি একটা মেয়ে মানুষ হতো তাহলে বুঝতাম যে ঠিক আছে, উনি কী জন্য কীভাবে কানে ফুল দিছে আমি জানি না। তো আমি ভাবতেছি ওনাকে বলবো কি বলবো না, বলবো কি বলবো না, ভাবতে ভাবতে তো আমার মনে হয় ওনার নাতি বা মজা করে ফান করে আছে না, এমন সম্পর্কে কেউ হয়তো ওনাকে মজা করে কানের মধ্যে ফুলটা গুজে দিছে, উনি নিজেও জানে না। তো নামার পর আমি ওনাকে বললাম যে আঙ্কেল, আপনার কানের মধ্যে তো ফুল, আপনি কি জানেন নাকি ভুলবশত কানে দিচ্ছেন, হয়তো অনেকেই হাসবে। পরে উনি আমাকে ফুলটা দিয়ে গেল, বললাম মা তুমি নাও ফুল, আমি জানি। তো এই তো আমার হাতে ওই ফুলটা, আমি কি করব। আসলে এটা গ্রাম, আমরা কিন্তু বাইরে ফুল নিতে বা যে কোনো খাবার খেতে কিন্তু আমরা অনেক ভয় পাই, কারণ মানুষ তো আসলে এখন মানুষ নেই, তাই না? এইসবের মধ্যে মানুষ নেশা দেয়। তো আমার পাশে একটা আন্টি বসেছিল, সেই আন্টিটা হাসলো। তো যাই হোক, আর নিলাম, কারণ এরা গ্রামের মানুষ এতটাও ক্রিটিক্যাল না, আর এরা এতটা ক্রিটিক্যাল কিছু বুঝেও না। তো যাই হোক, আমি ফুলটা নিলাম। ফুলটা কি করব আমি ভাবতেছি যে এর মধ্যে দেখেন, আমি রাস্তা থেকে আবারও কিছু সবুজ ভিডিও করলাম। তো কার কার গ্রামের দৃশ্য দেখতে ভালো লাগে। কোনো এক সময় আমার টাউনে অনেক ভালো লাগতো, শহরে ভালো লাগতো। ইদানিং আমার গ্রাম অনেক পছন্দ। আমার ইচ্ছে আছে জীবনে যদি কিছু করতে পারি তাহলে আমি গ্রামে একটা বাড়ি করব, তবে সেটা একদম গ্রাম না, এরকম সবুজে ঢাকা চারপাশের মাঝখানে আমার একটা ছোট ঘর থাকবে। তো সবাই দোয়া করবেন এবং সাপোর্ট করবেন, আমি যেন নিজে আমার এই স্বপ্নটা পূরণ করতে পারি। তো আমি সিএনজিতে বসছি আর এই ফুল নিয়ে অবাক হচ্ছি। তো পাশ থেকে আন্টিটা একটু একটু করে কথা বলছে যে এভাবে ফুল। তো এই যে আন্টিটা আমার পাশে বসছে, আন্টিটাও অনেক ভালো, সারা রাস্তা আমার সাথে একটু একটু করে গল্প করেছে। তো প্রচণ্ড বাতাস ছিল সিএনজিতে, এত ভালো লাগতেছিল যেটা বলার মতো না। তো আমি ভিডিও করা দেখে আন্টি আমার দিকে একটু তাকালো, আমি আবার আন্টিকে বললাম যে আন্টি আমি ভিডিও করছি। তারপর তো যাই হোক, একটু করে ভিডিও করলাম। এরপর নামার পর আমার সিঙ্গারা খেতে ইচ্ছে করছিল, আমি একটা সিঙ্গারা দোকানে আসলাম। তো আমি সিঙ্গারা কিনছি, এই তো গরম গরম সিঙ্গারা। এই দোকানে প্রতিটা সময় সিঙ্গারা, পুরি, তারপর চাপড়ি, ভর্তা, ভাজি। হোটেলটা ছোট হলেও এই আইটেমগুলো করে, আর বিশেষ করে এই সিঙ্গারাগুলো ছোট হোটেলেই করে। এই যে আমি ফুলটা এই টিনের ভ্যানে করে টিন নিয়ে যাচ্ছিল, তো আমি ওখানে দিয়ে দিচ্ছি। আর এই যে বাড়িতে গেছি, দেখেন হাত ভর্তি খাবার, এখানে কিন্তু ব্যাগের ভিতরে সব খাবারের বাটি আর হাতে সিঙ্গারা। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।